আসসালামু আলাইকুম। আমি স্বপ্ন আলী। আজকে আপনাদের মাঝে আসলাম সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা থাম্বনেলে দেখছেন বিষয় কি, যারা সৌদি আরবে 2025 সালে যারা নতুন যেতে চান তাদের জন্য করণীয়, মানে এদেশ থেকে বিদেশে যাওয়ার পর আপনারা কি কি কাজ করবেন, মানে যা করলে আপনাদের দেশে শৃঙ্খলা ভালো থাকবে। এবং যদি আপনারা ভালো কিছু করতে চান, কোনো কোম্পানিতে গিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে চান, দেশের সুনাম করতে চান, ভবিষ্যতে বড় হতে চান, তাহলে আপনাদের জন্য করণীয় কি থাকবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো। এবং বর্জনীয় কি থাকবে, এইসব বিষয় ফলো করলে অবশ্যই আপনারা প্রবাসে গিয়ে ভালো কিছু করতে পারবেন। নচেত আপনারা যতই যা করেন না কেন 20 বছর থেকেও ভবিষ্যতে কিছু করতে পারবেন না। তো আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। যারা নতুন যেতে চান তাদের এই বিষয়গুলো ফলো করতে হবে। এই বিষয়গুলো ফলো না করলে বিদেশ যাওয়া আপনার জন্য বৃথা। আজকের বিষয়গুলো ফলো না করলে আপনাদের জন্য বিদেশ যাওয়া ঠিক হবে না। তো বিদেশে নতুন গেলে, যে কোনো কোম্পানিতে গেলে আপনার করণীয় কি, এটা মেনে চললে অবশ্যই নিশ্চিত আপনি একদিন বড় কিছু হতে পারবেন। তো 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, কোম্পানিতে আপনি যখন নতুন যাবেন তখন অবশ্যই প্রতিদিন কোম্পানিতে ডিউটি সময় মতো যেতে হবে। সময় যদি আপনার 8টায় হয় তাহলে অবশ্যই আপনাকে 10 থেকে 20 মিনিট আগে যেতে হবে। 2 নম্বর হচ্ছে, প্রথমে গিয়ে বস এবং স্যার যারা আছে, কোম্পানি যারা আপনার উপরে বস, আপনাকে যারা ম্যানেজমেন্ট করবে, তাদেরকে অবশ্যই সালাম দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। এরপর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা সংশোধন করার চেষ্টা করতে হবে এবং পরবর্তীতে না হয় যাতে সেটা করতে হবে। ভুল করলে ভুল স্বীকার করতে হবে এবং সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এবং কোম্পানির কোনো সমস্যা হলে, মালিকের সাথে শ্রমিকের কোনো সমস্যা হলে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, মাথা গরম করা যাবে না, সিদ্ধান্ত করে কোম্পানি থাকবো না চলে যাব, এরকম কিছু করা যাবে না। এক কথায় মাথা ঠান্ডা রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোনো সমস্যা হলে অবশ্যই কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে সেটা আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন। সমাধান করা যাবে না, কোনো মানুষের কথা শোনা যাবে না। কারণ একটা কোম্পানিতে, একটা জায়গায় বিভিন্ন এলাকার মানুষ থাকে, বিভিন্ন দেশের মানুষ থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন মন মাইন্ড, এক এক চিন্তা ভাবনা। কেউ কেউ বিদেশে যায় ভবিষ্যৎ করার জন্য, আবার কেউ যায় ভবিষ্যৎ নষ্ট করার গিয়ে। কারণ সততা এবং কর্মদক্ষতা এবং নিষ্ঠা, এই সবগুলো এক থাকলে অবশ্যই আপনি একদিন ভবিষ্যতে কিছু করতে পারবেন। এটা এখন যাব, যেগুলো বর্জন করতে পারে এগুলো মেনে চলতে হবে, আর যেগুলো বর্জন করতে হবে সেগুলো নিয়ে যাবো। তো আর একটা কথা বলি, আর কিছু মেনে চলতে হবে, সেটা হচ্ছে মাথা গরম করা যাবে না। হয়তো ছুটি দিচ্ছে না সেজন্য মানুষের কথা শুনে গন্ডগোল করা, বসের সঙ্গে চড়া ব্যবহার করা, সিদ্ধান্ত নেওয়া, আন্দোলন করা, মিছিল মিটিং করা, এসব করা যাবে না। সত্য কথা বলতে তো হবে অবশ্যই। কোনো অপরাধ করলেও, কোনো ভুল করলেও মিথ্যা কথা বলা যাবে না। আর যে কাজ দিবে সেই কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন করা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, ঝগড়া বিবাদ না করা। এবার বর্জন যেগুলো করতে হবে, এগুলো করণীয় করতে হবে। বর্জন করতে হবে সেম গুলান, যেমন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা থেকে বর্জন, বিরত থাকতে হবে। এরপর আপনার মাদক সেবন থেকে বিরত থাকতে হবে, শৃঙ্খলা, গন্ডগোল, ফাসাদ এসব থেকে বিরত থাকতে হবে। এরপর হচ্ছে আপনার বিরত থাকতে হবে সেটা হচ্ছে যে দেশে যাবেন সে দেশের আইন সম্বন্ধে অবশ্যই মানে আইন অমান্য করা, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। যে কোনো দেশের বিভিন্ন উন্নত দেশের মেয়েদের উন্নত পোশাক, উন্নত চলাফেরা, সেগুলো দেখে কোনো হাসাহাসি বা ক্রিটিসাইজ করা বা কোনো গায়ে শরীরে ধাক্কা দেওয়া বা খারাপ ইঙ্গিতে কথা বলা, এসব থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কথা তো বলা যাবেই না। এবং কোনো জায়গায়
আমাদের দেশে যেমন যে কোনো জায়গায় আড্ডা মারে, সময় ইয়ে করে, এইসব কিছু করা যাবে না। এগুলো বিষয়ে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, অবশ্যই যখন আপনি নতুন বিদেশে যাবেন, তখন যারা পুরাতন লোক আছে তারা বিভিন্ন টেনশন দেবে। এক নম্বর হচ্ছে, আপনি বিদেশে যখন গেছেন তখন অবশ্যই পরিবার ছেড়ে যাওয়ার একটা টেনশন, ঋণ দেনা করে যাওয়ার তার একটা টেনশন, এই বিভিন্ন টেনশন নিয়ে আপনার মন খারাপ থাকবে। তার ভিতরে আপনাকে পুরাতন লোকেরা বিভিন্ন টেনশন দিবে যে কেন আসলেন, কী জন্য আসলেন, বিদেশে কোনো হালচাল ভালো না। এইসব টেনশন করা যাবে না। মাথা ঠান্ডা রেখে সুস্থভাবে কাজ করতে হবে, ভেবে চিন্তে কাজ করতে হবে। এগুলো বিষয় আপনারা মেনে চললে অবশ্যই ভবিষ্যতে কোনো কিছু করা যাবে। তো আজকের বিষয় এই পর্যন্তই। আগামী কোনো বিষয় নিয়ে আসবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো যারা নতুন আজকে আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বিদেশের সৌদি আরবের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। অবশ্যই জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সদস্য নেই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পায়। এবং আরও যদি পারেন তাহলে অবশ্যই যারা নতুনদের জন্য ভিডিওটা শেয়ার করবেন, হয়তো আপনি পাইছেন অন্য কেউ পায় নাই, শেয়ার দেবেন বেশি বেশি করে যাতে অন্য কেউ পায়, পেয়ে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।